আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি পিএইচপি দিয়ে আরও ছোট দুটি সিম্পল প্রজেক্ট তৈরি করে দেখাবো। তো প্রথমেই আমি আমার গত ভিডিওতে যেই ফাইলে পিএইচপি প্রজেক্টগুলো করেছিলাম সেটি আমি আমার টার্মিনালে ওপেন করে নিচ্ছি এবং সেখান থেকে ভিএস কোডে ওপেন করে নিচ্ছি। তো আজকে আমরা প্রথমে যে প্রজেক্টটি দেখব সেটি হচ্ছে ইলেকট্রিসিটি বিল ক্যালকুলেটর। তো ইলেকট্রিসিটি বিলটা কিভাবে ক্যালকুলেট করা হয় ওই একটি ছোট মিনি প্রজেক্টটি আমরা দেখব। তো শুরুতেই আমি ইলেকট্রিসিটি বিল ক্যালকুলেটর নামে একটি আমার ফাইল ক্রিয়েট করব। তো নাম দিচ্ছি আমি বিল ক্যালকুলেটর। তো আমার এই বিল ক্যালকুলেটর এটা কিভাবে করা হয়, দেখা গেছে যে এক একজন কনজিউমার এক এক রকম ইউনিট কনজিউম করে। তো সব তো আর এক হবে না, মানে এক এক ইউনিটের জন্য আলাদা আলাদা যে প্রাইসটা হয় ওইভাবেই আমরা এটা করে দেবো। তো প্রথমেই আমি আমার পিএসপি সিনট্যাক্সটা লিখে নিচ্ছি এবং শুরুতেই ইউজারের থেকে ভ্যালু নেওয়ার জন্য আমি সেটা একটা ভ্যারিয়েবলে স্টোর করব এবং এটাও আমি টার্মিনাল বেস করব। তো যার জন্য শুরুতেই আমি রিড লাইন নিয়ে নিব এবং তার ভিতরে প্রম্পট হিসাবে থাকবে ইন্টার ইউনিটস কনজিউমড। তো সেই সাথে এখানে আমি আমার রিটার্ন টাইপটাও এখানে বলে দিব যে রিটার্ন টাইপটা কী হবে। আমি এখানে ফ্লোট বলে দিলাম, FLOAT। ঠিক আছে। তো তারপরে আমি এইখানে কন্ডিশন ইউজ করব যে ইফ আমার ইউনিটস যদি 100 ইউনিট থেকে নিচে হয় বা 100 ইউনিটের সমান হয় তাহলে আমার মানে ভাড়া আসবে একটা, মানে বিল আসবে একটা। তো সেই জন্য আমি এই বিলটাকে একটা ভ্যারিয়েবলে স্টোর করছি, ইউনিটস ইন্টু 5। মানে আমার 100 ইউনিটের নিচে বা 100 ইউনিটের সমান হলে আমার বিল আসবে 5 টাকা করে। মানে প্রথম 100 ইউনিটের জন্য আমার বিল আসবে 5 টাকা করে। এটা আমার, এবং পরবর্তীতে আমরা আরেকটা কন্ডিশন দিব, ইউনিট যদি 200 ইউনিটের সমান অথবা 200 ইউনিটের নিচে হয় তাহলে সেই বিলটা আমার আসবে, মানে প্রথম 100 ইউনিটের জন্য হচ্ছে 5 টাকা এবং পরবর্তী 100 ইউনিটের জন্য আমরা মানে বিল আরও বাড়বে। তো প্রথম 100 ইউনিটের জন্য দিলাম 5 টাকা যোগ ইউনিটস মাইনাস 100। এখানে ইউনিটস মাইনাস 100 দেওয়ার কারণ হচ্ছে আমি যদি 150 ইউনিট দিই তো 150 ইউনিট দিলে প্রথম 100 ইউনিটের জন্য হচ্ছে 5 টাকা এবং পরবর্তী 50 ইউনিটের জন্য হবে 10 টাকা। তো ইউনিটস মাইনাস 100 দেওয়ার কারণে প্রথম 100 ইউনিট বাদ হয়ে যেই বাকি ইউনিটটা থাকবে সেই ইউনিটের জন্য বিল হবে 10 টাকা করে। তো এরপর আমরা আর কোনো লুপ চালাবো না, মানে 200 ইউনিটের পর থেকে আমরা 15 টাকা করে বিল ধরে দেব। এভাবে চাইলে 300 ইউনিটের থেকে কত টাকা করে হবে, 400 ইউনিট গেলে কত টাকা করে হবে, এভাবে বলে দেওয়া যায়। তো বিল প্রথম 100 ইউনিটের জন্য আমরা দিচ্ছি 5 টাকা করে এবং পরবর্তী 100 ইউনিট আমরা দিচ্ছি 10 টাকা করে। একটু মিস্টেক হয়ে গেছে, মানে পরবর্তী 100 ইউনিট হবে 100 ইন্টু 10 প্লাস ইউনিটস মাইনাস 200, মানে 200 ইউনিটের উপরে গেলে তার পরবর্তী বিল হবে ইউনিট প্রতি 15 টাকা করে। আচ্ছা, একটা মিস্টেক হয়েছে, আমরা এখানে একটা
প্লাস সাইন দিতে দেই নাই। তো মানে প্রথম 100 ইউনিট 5 টাকা করে, পরবর্তী 100 ইউনিট 5 টাকা করে, এবং 200 ইউনিটের উপরে গেলে সেই হবে 15 টাকা করে। তো আমি লাস্ট আমার টোটাল বিলটা দেখব, ইকো ইয়োর টোটাল বিল। তারপরে আমরা বিলটাকে এখানে দিয়ে দিব। তো আমার সম্পূর্ণ কোডটি শেষ। এবার আমি টার্মিনাল থেকে ওপেন করে দেখব। আমার ফাইলের নামটি লিখব php bill calculator .php, ইন্টার ইউনিটস কনজিউম চলে আসছে আমার। তো প্রথমে আমি দিতে পারি 10 ইউনিট। তো এর জন্য আমার বিল আসছে 50 টাকা, কারণ প্রথম ইউনিট ছিল 100 নিচে বা 100 সমান হলে ইউনিট প্রতি আসবে 5 টাকা করে, তাই আমার আসছে 50 টাকা। পরবর্তীতে আবার আমরা দেখব যদি 100 ইউনিট হয়, আমরা 100 দেখলাম, 100 ইউনিটের জন্য বিল আসবে 500 টাকা করে। ঠিক আছে, আমরা আবার আরেকটু দেখব। আমি আমার ফাইলের নামটা আবার লিখব। ইন্টার ইউনিট কনজিউম যদি 100-র উপরে হয়, এবার আমরা 100-র উপরে দিয়ে দেখব 150 ইউনিটের জন্য আসছে আমার 1000 টাকা, কারণ আমার প্রথম 100 ইউনিটের জন্য বিল আসছে 500 টাকা, এবং পরবর্তী 50 ইউনিটের বিল হচ্ছে 10 টাকা করে। মানে 100 ইউনিটের উপরে গেলে বা 200 নিচে বা 200 সমান হলে 10 টাকা করে, তাহলে 100 ইউনিটের জন্য হচ্ছে 5 টাকা করে, আর 50 ইউনিটের জন্য হচ্ছে 10 টাকা করে। তো আমার বিল আসছে 1000 টাকা। তো এবার আমরা দেখি আরেকটা ভ্যালু দেই, 250 দিলাম। তো আমার টোটাল বিল আসছে 2250। তো আমার প্রথম 100 ইউনিট হচ্ছে 5 টাকা করে 500, পরবর্তী 100 ইউনিট হচ্ছে 10 টাকা করে 1000, তাহলে হচ্ছে 1500, আর পরবর্তী 50 ইউনিট হচ্ছে 15 টাকা করে, 5 15 75, তাহলে আমার এই হলো 2250 টাকা। তো এই ছিল আমার কোড। আশা করি ভালো লাগবে। তো আমরা পরবর্তীতে আরও একটি সিম্পল প্রজেক্ট দেখব, টেম্পারেচার কনভার্টার নামে। মানে এই টেম্পারেচার কনভার্ট করা, সেলসিয়াস থেকে ফারেনহাইট, ফারেনহাইট থেকে সেলসিয়াস, এরকম একটা আমরা প্রজেক্ট দেখব। তো আমি আমার ফাইলের নামটি লিখছি টেম্পারেচার কনভার্টার .php। তো আমি আমার PHP সিনট্যাক্সটি লিখে নিব। তো PHP সিনট্যাক্সটি লেখার পর আমি গুগল থেকে একটু ফর্মুলাটা দেখে নিব। টেম্পারেচার ক্যালকুলেশন ফর্মুলা হবে ক্যালকুলেশন ফর্মুলা। এখানে দেখা যাচ্ছে যে সেলসিয়াস টু ফারেনহাইটের ফর্মুলাটা হবে ফারেনহাইট ইজ ইকুয়াল টু সেলসিয়াস ইন্টু 9/5 প্লাস 32। এবং তো ফর্মুলাতে যেই মান দেয়া আছে 9/5 32, এটি আমি কনস্ট্যান্টের মাধ্যমে শুরুতেই ডিফাইন করে নেব যাতে আমি ব্যবহার করতে পারি। তো কনস্ট্যান্ট ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, ফ্যাক্টর ভ্যালু দিচ্ছি 9/5, এবং সেমভাবে আবার আরেকটি ডিফাইন করব অফসেট নাম দিয়ে, অফসেট 32। তো
ডিফাইন করা হয়ে গেছে। তো এখন আমি ইউজারের থেকে ইনপুট নেওয়ার জন্য একটি ভ্যারিয়েবলের ইনপুট নিয়ে সেটি ভ্যারিয়েবলে স্টোর করব। যেহেতু টার্মিনাল বেস করব, তার জন্য আমাকে নিতে হবে রেড লাইন। প্রম্পটে থাকবে এন্টার টেম্পারেচার ভ্যালু। তো এখানে আমি আমার রিটার্ন টাইপটা বলে দিব, কি আকারে রিটার্ন করবে, ফ্লোট, কারণ এটা আমার দশমিক আকারেও দিতে পারে ইউজার ভ্যালুটা। তো তারপরে আমরা একটি টার্মিনালে একটি মেসেজ দেখাবো, যে সেটি আমরা একটি ভ্যারিয়েবলে স্টোর করছি। চয়েস ইজ ইকুয়াল টু রেড লাইন convert to 1 এ থাকবে ফারেনহাইট এবং ভুল মিস্টেক হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা 2 নম্বরে রাখবো সেলসিয়াস। মানে এটা ইউজারের জন্য অপশন রাখলাম যে ইউজার টেম্পারেচারটাকে ফারেনহাইটে কনভার্ট করতে চায় নাকি সেলসিয়াসে কনভার্ট করতে চায়। এই জন্য আমরা একটি চয়েস অপশন রাখলাম। তো এটি আমি এবার একটু আমার টার্মিনাল থেকে ওপেন করে দেখার চেষ্টা করব যে আমার এটা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। তো এই জন্য আমি আমার টার্মিনালটা ওপেন করে নিব। ফাইলের নাম দিব পিএইচপি টেম্প কনভার্টার ডট পিএইচপি। আমার ইন্টার টেম্পারেচার ভ্যালু চলে আসছে এখানে এবং চয়েসের অপশনটাও চলে আসছে। তো আমি এটাকে একটা লাইন নিচে আনার জন্য পিএইচপি এন্ড অফ লাইনটা ইউজ করব, যাতে একসাথে লেগে না থাকে। ঠিক আছে, তো এখন আমরা কন্ডিশন ইউজ করব যে ইফ যদি আমার চয়েস অপশন 1 হয়, মানে ইউজার যদি টেম্পারেচারটাকে ফারেনহাইটে কনভার্ট করতে চায় ইকুয়াল আইডেন্টিক্যাল 1, তাহলে আমি আমার ফর্মুলাটাকে একটি ভ্যারিয়েবলে স্টোর করব। রেজাল্টটা হবে, রেজাল্ট আমি একটি ভ্যারিয়েবলে আমার ফর্মুলাটা আমি স্টোর করছি। রেজাল্ট ইজ ইকুয়াল টু টেম্পারেচার ফর্মুলাটা আবার একটু দেখে নিচ্ছি। ফারেনহাইট ইজ ইকুয়াল টু সেলসিয়াস ইন্টু 9/5 প্লাস 32। ঠিক আছে, আমি ফর্মুলাটা দেখা হয়ে গেল। তো আমি দিলাম ইন্টু, আমি এই যে আমার ফ্যাক্টর আগে থেকে এগুলো ডিফাইন করে রেখেছি, ইন্টু ফ্যাক্টর, তারপরে প্লাস অফসেট। মানে এইখানে এই ফ্যাক্টরের অ্যাগেনস্টে যে আমার ভ্যালুটা দেওয়া আছে 9/5, সেটাই এখানে রিপ্লেস হয়ে বসে যাবে এবং পরবর্তীতে সেটাই ক্যালকুলেট করবে। এবং অফসেটে যে 32 ভ্যালু সেট করা আছে সেটাও এখানে বসে যাবে। এটা আর কি এই ফ্যাক্টরের জায়গায়
মানে এইভাবে মানে রিপ্লেস হয়ে অদৃশ্যমানভাবে এখানে রিপ্লেস হয়ে এটা বসে যাবে। সেমভাবে অফসেটের ক্ষেত্রেও এটা বসে যাবে 32 এইভাবে। তো আমরা আমাদের রেজাল্টটাকে ইকো করব। ইকো টেম্পারেচার ফারেনহাইট ইজ, তারপরে রেজাল্ট। আমরা এখানে রেজাল্ট যেটা আসবে সেটা আমরা এখানে দিয়ে দিব। এটা আমি কার্লি ব্রেসেসের মধ্যে আটকাই দিলাম। ঠিক আছে। পরবর্তীতে আমরা আবার টেম্পারেচারটাকে সেলসিয়াসে কনভার্ট করব। ইফ চয়েস যদি আমার ইকুয়াল আইডেন্টিক্যাল হয় 2 মানে তো আমরা সেট করেছিলাম সেলসিয়াস। তো তাহলে আমি আবার আমার ফর্মুলাটাকে ভ্যারিয়েবলে স্টোর করব। টেম্পারেচার, আমি একটু আমার ফর্মুলাটা আবার দেখে নিচ্ছি। ফারেনহাইট থেকে সেলসিয়াসে কনভার্ট করতে গেলে ফারেনহাইট -32 ইন্টু বা আমি যেহেতু 9/5 রাখছি তো আমি এখানে ডিভাইড দিয়ে দেখাবো। ভাগ ফ্যাক্টর, সরি ফ্যাক্টরটা এইখানে আমার এই ইন্টু আকারে দেয়া, বাট আমি যেহেতু 9/5 আকারে নিয়েছি সো আমি ভাগ দিচ্ছি, সরি এখানে। তো আমার কোড শেষ, অথবা শেষে আমি আরেকটি রাখবো। ইউজার যদি কোনো অপশন চুজ না করে, আচ্ছা এখানে ইকো করাটা হয় নাই। টেম্পারেচার আমি এটা কপি করে বসাই দিলাম। টেম্পারেচার এখানে হবে সেলসিয়াস, আর বাকি সব সেম থাকবে। ইউজার যদি কোনো চয়েস অপশন না করে তাহলে আমরা মেসেজ দেখাবো ইনভ্যালিড চয়েস। তো আমার কোডটি সম্পূর্ণ শেষ। এখন আমি কোডটি সেভ করে টার্মিনাল থেকে ওপেন করে দেখছি। টেম্প কনভার্টার আমার একটা লাইন নিচে চলে আসছে, ওইখানে পিএইচপি এন্ড অফ লাইন ইউজ করার জন্য। তো আমি দিচ্ছি টেম্পারেচার ভ্যালু 30.5 এবং আমি কনভার্ট করতে চাচ্ছি ফারেনহাইটে। 1 দিলাম এবং আসলে আমার ইনভ্যালিড চয়েস। এইখানে একটা মিস্টেক হইলো, কোথায় মিস্টেক হয়েছে, কোথায়, আচ্ছা এই যে আমি যে ইউজারের থেকে যে চয়েস অপশনে যে একটা ইনপুট নিচ্ছিলাম যে 1 or 2, এটা আমাকে রিটার্ন টাইপ বলে না দেওয়ার কারণে এটা স্ট্রিং আকারে আসতেছে। তো এখানে আমাকে রিটার্ন টাইপটা বলে দিতে হবে। যেহেতু 1 আর 2 রাখছি তো সেহেতু ইন্টিজার বলে দিলেই হবে। তো এখন আমরা দেখি টেম্প কনভার্টার ইন্টার টেম্পারেচার ভ্যালু দিলাম আমরা 32, কনভার্ট করতে চাচ্ছি ফারেনহাইটে, চলে আসছে টেম্পারেচার ফারেনহাইট ইজ 86। তো এবার আমি একটু গুগল থেকে দেখে নিচ্ছি যে আমার এইটা ঠিক আছে কিনা।
তো আমি এখানে সেলসিয়াস থেকে ফারেনহাইটে কনভার্ট করব। আমার ভ্যালুটা দেখে নিচ্ছি, আমি ভ্যালু দিয়েছিলাম 30। তো 30 আমার এটা সুন্দর মতো কাজ করছে, ঠিক আছে। পরবর্তীতে আমি আবার ভিএস কোডটা ওপেন করে নিচ্ছি। তো পরবর্তীতে আমি আবার চেক করব যে আমি ফারেনহাইট থেকে সেলসিয়াসে কনভার্ট করব। আমার টেম্পারেচার ভ্যালু দিলাম 90.5। আমি কনভার্ট করতে চাচ্ছি সেলসিয়াসে, তাই অপশান দিব 2। আমার টেম্পারেচার সেলসিয়াস ইজ 32.5। তো আমি গুগল থেকে আবার একটু দেখে নিব। আমি ফারেনহাইট থেকে সেলসিয়াস একটু মিলিয়ে নিচ্ছি, 90.5 চেক দিলাম। ভুল আসলো কেন? ও আচ্ছা, এখানে সেলসিয়াসটা কাজ করে নাই দেওয়াতেও। এবার দেখি, হ্যাঁ আমার এটা ঠিকঠাক মতো কাজ করছে। তো এই ছিল আমার টেম্পারেচার কনভার্টারের কোড। আশা করি এটাও ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।